গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন সকাল 9:30 মতো বাজে। আজকে এই পুচকেটা এসছে আমাদের বাড়িতে প্রথম, আর আমার মেয়ে তো ওকে পেয়ে ভীষণ খুশি। আসলে এখন তো সবাই একা একাই বড় হয়, মানে অত খেলাধুলো কেউই এখন আর বাইরে গিয়ে করে না। আমার মেয়েও সারাদিন একাই খেলে, একাই আমাদের সাথে থাকে। তো কেউ বাড়িতে যদি আসে না ওর সাথে, ওর বয়সী, ও ভীষণ আনন্দ পায়। যদিও আমরাও ওকে খুব একটা ছাড়ি না বাইরে, কারো বাড়িতে যেতে দিই না, কিন্তু আমাদের ছোটবেলায় কিন্তু আমরা এর বাড়ি ওর বাড়িতে খেলেই বড় হয়েছি। আর যদিও আমাদের ছোটবেলায় এত ফোনের ব্যবহার ছিল না, এত ফোন ছিল না। এখনকার দিনে তো বেশিরভাগ ক্ষেত্রেই মারা, মানে আমিও মাঝে মাঝে করি, হাতে ফোন দিয়ে বসিয়ে দিই। সেই কারণে ওরা আসলে বাইরের জগৎটাকে না সেভাবে উপভোগ করতে পারে না। আজকে দেখছিলাম ও আমার মতোই, আমাদের মতোই, আমরাও ছোটবেলায় এভাবেই খেলতাম, গামছা দিয়ে চুল বানাতাম, ওরাও ওরকম খেলছিল। দেখে আমার খুব ভাল লাগছিল, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ও ওদের সাথে খেলছিল বলে আমি এসেছিলাম এদিকে একটু শাড়িগুলো রোদে দিতে। আলমারিতে থেকে থেকে শাড়িগুলো এমন একটা বিশ্রী গন্ধ হয়ে যাচ্ছিল। আমি প্রতিদিনই দুটো চারটে করে শাড়ি রোদে দিই। একসাথে সব শাড়ি রোদে দিলে না সেইগুলো তুলে ভাঁজ করতে একদম ভাল লাগে না, বিরক্ত লাগে। আর এত রোদ্দুর বাইরে, তাই ভাবলাম, আর আমাদের এই বেলকনিতে না ভালো রোদ্দুর আসে, তাই কটা শাড়ি বের করে রোদে দিচ্ছিলাম। ওকে নিয়ে তো শাড়ি রোদে দেওয়া যায় না, পুরো আলমারি ঘেঁটে ঘ করে দেয়। আমি আমার মাকে দেখি কি শাড়িতে, মানে আলমারির ভেতরে ন্যাপথলিন দিয়ে রাখতো, কিন্তু আমার ন্যাপথলিনের গন্ধটা অতটা ভালো লাগে না বলে আমি আর ন্যাপথলিন ব্যবহার করি না। ন্যাপথলিন দিলেও শুনেছি আর শাড়িতে গন্ধ হয় না। আর আমার শাড়িগুলোর মধ্যে না কেমন সাদা সাদা স্পট মতো পড়ে গেছে, কি জানি কেন। ভেবেছি দোকানে দেবো কাচানোর জন্য। সব শাড়ি না, কয়েকটা শাড়ি। আর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। আমি খুব যত্ন করে এই বেনারসিটাকে রাখি, অনেকবার পরেছি কিন্তু একবারও কাচানো হয়নি। তোমরা যদি কেউ জানো যে ভালো বেনারসি কাচায় কোথায়, পালিশ করে না কি করে ঠিক বলতে পারবো না, বেনারসি কোথায় ভালো কাচায় আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। বারাসাতের কিংবা মধ্যমগ্রাম হলেও চলবে। যে আমাদের এখানে না বেনারসি অতটা ভালো কাচায় না। অন্যান্য শাড়িগুলো আমি এখান থেকে কাচিয়ে নিই, কিন্তু বেনারসি তো ভয় লাগে যদি নষ্ট করে দেয়। আর ওদিকে দেখো আমার মেয়ে চলে এসেছে, আলমারি খুলেছে, দেখেছে ও। আর ও থাকে, সব ছেড়ে ছুড়ে চলে এসেছে আমার কাছে আমার কাজে সাহায্য করতে। আর এটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি। এই বেনারসিটাও খুব সুন্দর, আমি অনেকবার পরেছি। এই দুটোই আমি একসাথে কাচাতে দেব। বিয়ের প্রথম প্রথম প্রায় যত বিয়ে বাড়ি পর পর পরেছি আমি বেনারসি পরেছি, কিন্তু এখন আর বেনারসি পরা হয় না, কারণ মেয়ে হওয়ার পর আমি এতটাই হেলদি হয়ে গেছি না, সেই কারণে বেনারসি পরলে আমাকে আরো বেশি মোটা লাগে, সেই কারণে আমি বেনারসি পরাই বন্ধ করে দিয়েছি। আর আমার দুটো বেনারসি জারদোসি বেনারসি, তো সেই কারণে ভীষণ ভারী আর কেমন ফুলে ফুলে থাকে। আর এখন দেখি বেরিয়েছে কি সুন্দর হালকার ওপর বেনারসি, মানে অতটা ফুলে থাকে না, এমনি নর্মাল। সেইগুলো খুব ভালো। আমি ভেবেছি এরপরে যখন কোনো বিয়ে বাড়ি বাঁধবে, মানে নিজের বাড়িতে কোনো বিয়ে বাড়ি বাঁধবে, একটা বেনারসি কিনবো। এখন নতুনত্ব অনেক শাড়ি উঠেছে, কিন্তু আগের মানে বেনারসির একটা আলাদা আভিজাত্য আছে। আর এখানে মেয়ে আমার শাড়িগুলো বের করে করে আলমারি থেকে সব ভাঁজ খুলে দিয়েছে। আমি এখানে জামা কাপড় ভাঁজ করতে বসেছি, আর এই যে মেয়ের কাণ্ড দেখো, ও জামা কাপড়গুলো সব নষ্ট করছে। তাতে কি হবে? কি কে পাঠিয়ে দেবে আজকে তোকে? এবার ওকে এখান থেকে নিয়ে যাই, নাহলে আমার সব জামা কাপড়গুলো নষ্ট করে দেবে। যাই হোক, আজকের ব্লগটা এইটুকু। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।